আমেরিকা গত শতকে ৬০ থেকে এখন পর্যন্ত বহু যুদ্ধে জড়িয়েছে, কিন্তু গোটা একটি ঘাঁটি ধ্বংসের ঘটনা কখনো ঘটেনি। এবার সেটিই করে দেখালো ইরানের অপতয় মিসাইল ফোর্স। ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের একের পর এক আঘাতেই ভ্যানিশ মির্জাফর বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আর কুয়েতে অবস্থিত আল সালেম বিমান ঘাঁটি। ধ্বংস হয়েছে কমান্ড ও স্টাফ বিল্ডিং, জ্বালানি ট্যাঙ্ক বিস্ফোরিত, বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। অচেনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের অঞ্চলে। এখনও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ করছে না মার্কিন প্রশাসন। নিহত সেনাদের আংশিক তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের এক বিস্তৃত যুদ্ধক্ষেত্র রূপ নিয়েছে ইরান আমেরিকার সংঘাত, যেখানে এক রকেটের আঘাতই লিখছে ইতিহাস। সর্বোচ্চ নেতাকে হারানোর ধাক্কা সামলে একযোগে একাই মধ্যপ্রাচ্য কাঁপানো যুদ্ধ শুরু করেছে ইরান। মোজাইক কামব্যাক কৌশলে ভিন্ন ভিন্ন কমান্ড অতর্কিত হামলা চালিয়ে শত্রুপক্ষকে বিভ্রান্ত করেছে খামেনির মতো অভিভাবক হারানো দেশটি যুদ্ধের চতুর্থ দিনেও বিরামহীন আক্রমণ চালাচ্ছে ইরান। দেশটির গণমাধ্যম ও ফার্স্ট নিউজ এজেন্সির প্রকাশিত ফুটেজে দেখা গেছে বাহরাইনের শেখ ঈশা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে একের পর এক রকেট বিস্ফোরণ, কমান্ড ও স্টাফ বিল্ডিং ধ্বংস, জ্বালানির ট্যাঙ্কে আগুন। এ নিয়ে এখনও মুখ খোলেনি ট্রাম্প প্রশাসন। এর আগে বাহরাইনে আমেরিকার নৌ ঘাঁটি থেকেও ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। ইরানি সেনাবাহিনী জানিয়েছে স্থল ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আলী আল সালেম বিমান ঘাঁটির পাশাপাশি উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজকে লক্ষ্য করেছে তারা। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সংঘাতে নিহত হয়েছেন অন্তত ৬ জন মার্কিন সেনা। ইরানি হামলার শুরুতেই নিখোঁজ ২ সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে এখনও গোপন রাখা হয়েছে নিহত সেনাদের নাম। পরিবারের কাছে বার্তা পৌঁছানোর পর ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে নিহতদের পরিচয়। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ অবিলম্বে ছাড়ার জন্য তাগিদ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তালিকায় আছে বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। শনিবার ইরানের যৌথ হামলায় তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সহ শীর্ষ কর্মকর্তা নিহত হন। পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আঘাত হানছে ইরান। ৪ দিনের সংঘাত এখন সীমা পেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করেছে। একাধিক ফ্রন্টে সমন্বিত আঘাত, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার, সব মিলিয়ে তুঙ্গে উঠেছে যুদ্ধের উত্তেজনা। পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হয় সেদিকেই নজর বিশ্বের।